হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের শেষ মুহূর্তের রিভিশন ক্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি টার্গেটিং 2024 ডাব্লিউবিসিএস প্রিলিমসে আলোচনা করব ভারতবর্ষের সমস্ত মাউন্টেন পিকস। স্পেসিফিক্যালি আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ভারতবর্ষের মেজর মাউন্টেনগুলো। আজকের সেশনে আমরা দেখাবো মাউন্টেন পিকসগুলো। ফলে এখানে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা পড়ব নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত হচ্ছে ওয়ার্ল্ডের 9th হাইয়েস্ট পিক। এটা পিওকেতে অবস্থিত, ইন্দাস গর্জের কাছে। মোটামুটিভাবে এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি, ভারতবর্ষের যে হিমালয় পার্বত্য অঞ্চল, এই হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত আমরা টোটাল পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত যে 2525 কিলোমিটার লেন্থ পাই, এই 2525 কিলোমিটার লেন্থের একদম পশ্চিম অংশটাতে এই যে অংশটা, এটা হচ্ছে নাঙ্গা পর্বত, এবং পূর্বতম যে অংশটা সেটা হচ্ছে নামচা বারোয়া, রাইট। এটা পিওকেতে অবস্থিত এবং ইন্দাস গর্জ, অর্থাৎ ইন্দাস গর্জ তৈরি হয়েছে সিন্ধু নদী যেহেতু একটা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম, সে যখন হিমালয় পার্বত্য অঞ্চলকে কেটে বা ক্ষয় করে প্রবাহিত হচ্ছে, তার দ্বারা সেই ইন্দাস গর্জের কাছে অবস্থিত এবং স্বাভাবিক ওয়েস্টার্ন টার্মিনাস গঠন করেছে, এটা বলা যেতে পারে। এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এবং ক্লাইম্বার হারম্যান ভুল প্রথম 3 জুলাই 1953-তে এটাকে ক্লাইম্ব করেছিলেন। নেক্সট গডউইন অস্টিন বা K2, এটা সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে, কারণ কারাকোরাম রেঞ্জের যে অবস্থান, এটা হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ। এবার হিমালয় পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এবং তারপরেই আমরা এটিকে দেখতে পাই, রাইট। তারপরেতে আমরা এটিকে সাধারণত দেখে থাকি। এর পরবর্তীতে এই যে গডউইন অস্টিন, এটাকে অসভ্য পাহাড় বা স্যাভেজ মাউন্টেন বলা হয়। কেন না, এইটার যে অ্যাসেন্ট অর্থাৎ পর্বত আরোহণ করা অত্যন্ত ডিফিকাল্ট, এবং মাউন্ট অন্নপূর্ণার পর এই যে পাহাড়, এটি ফ্যাটালিটি রেটে, ফ্যাটালিটি মানে মৃত মানুষ, অর্থাৎ পর্বত আরোহণ করতে গিয়ে মানুষ মৃত হয়, তার রেসপেক্টে সেকেন্ড বলা যায়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বিগত বছরে বিহার পাবলিক সার্ভিস কমিশনে জিজ্ঞাসা করেছিল, যে হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন ক্যান নেভার বি ক্লাইম্বড অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত যাকে শীতকালে একবারও আরোহণ করা যায়নি। নেক্সট আমরা পড়ব কামেট। উত্তরাখণ্ডে অবস্থিত কামেট গঙ্গোত্রী গ্লেসিয়ারের উত্তরে অবস্থিত, রাইট। তিব্বতের সাথে এটি বর্ডার তৈরি করেছে। চামোলি ডিস্ট্রিক্টে এটির অবস্থান। এখানে মানা পাস অবস্থান করছে। এছাড়া উত্তরাখণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ পাস হলো নীতি পাস। নেক্সট নন্দা দেবী। নন্দা দেবী উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। নন্দা দেবী ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত, এবং আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরির ক্ষেত্রে, এই যে আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরি মানে ভারতবর্ষের যে অংশ নিয়ে কোনো বিতর্ক নেই, সেই অংশে অবস্থিত, বা বলা যেতে পারে সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত হিমালয় পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। হিমালয় পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কাঞ্চনজঙ্ঘা বলে থাকি। এই যে কাঞ্চনজঙ্ঘা, দেখো কাঞ্চনজঙ্ঘা নিয়ে কিন্তু সিকিম মানে ইন্ডিয়া, নেপাল এবং টিবেট, এই তিনটে অংশের মধ্যে প্রবলেম আছে, অবস্থানগতভাবে দেখলেই এটা বোঝা যায়। সেই কারণে কাঞ্চনজঙ্ঘাকে আমরা আনডিসপিউটেড টেরিটরির হাইয়েস্ট পিক হিসাবে বলতে পারি না। এই জন্য নন্দা দেবী ভারতবর্ষের আনডিসপিউটেড টেরিটরির হাইয়েস্ট পিক হিসাবে পরিগণিত হয়। এবং অবভিয়াসলি পিওকে অংশটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেকেন্ড হাইয়েস্ট পিক হবে। হিমালয়ের ক্ষেত্রে হিমালয়ান পিক হিসাবে এটা সেকেন্ড হাইয়েস্ট পিক, কারণ প্রথম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরপর আমরা গুরু শিখরের কথা বলবো। দেখো গুরু শিখর আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, এটা রাজস্থানে অবস্থিত,
এবং এই যে আরাবল্লী, এটা তো একটা মাউন্টেন রেঞ্জ, এর একটা মাউন্টেন হচ্ছে মাউন্ট আবু, এই মাউন্ট আবুতে অবস্থিত। দত্তাত্রেয় মন্দির এখানে অবস্থিত, এবং এই জায়গাতে আমরা ওই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সোলার পাওয়ার্ড কিচেন এর অস্তিত্ব দেখি। অবভিয়াসলি এটা আগে ফার্স্ট ছিল, এখন শিরডি সাই বাবা মন্দিরে এটা লার্জেস্ট অ্যাসেম্বলেজটা চলে গেছে। এছাড়া এই অংশে আমরা দেখতে পাবো কি, এই অংশে আমরা দেখতে পাবো ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় সংস্থান ব্রহ্মকুমারী। এই ব্রহ্মকুমারীদের সংস্থান এখানে রয়েছে। এরপর আমরা ধূপগড় পড়ব। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আমরা আগে দেখিয়েছি যে সাতপুরা রেঞ্জ, তার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাহাড় অঞ্চল হচ্ছে মহাদেও, সাতপুরার পূর্ব দিকে অবস্থিত। এই মহাদেও হিলে অবস্থান করছে ধূপগড়। মূলত ব্যাসাল্টিক রক স্ট্রাকচার আমরা এখানে পাই, এছাড়া সিস্ট গ্রানাইট জাতীয় শিলা এখানে আমরা কিছু পাই। পাঁচমারি এখানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট স্পট। নেক্সট মলয়গিরি, গরজাট হিল রয়েছে ওড়িশার। এই ওড়িশার গরজাট হিলের অংশ। ব্রাহ্মণী এবং বৈতরণী, এই যে দুটি নদী ব্যবস্থা ওড়িশা রাজ্যে রয়েছে, তাদের মধ্যে এটি অবস্থান করছে। মেটালিক বিভিন্ন রকমের মিনারেলে এটা রিচ, এবং কেন মেটালিক মিনারেল, যেহেতু প্লেটু অংশের অন্তর্গত, ফলে স্বাভাবিকভাবে এই অংশে আমরা বেশ কিছু ভলক্যানিক রক্স পেয়ে থাকি, এবং ভলক্যানিক রক্স থেকে কিন্তু ম্যাক্সিমাম যে মেটালিক বা ধাতব উপকরণ বা ধাতব যে সমস্ত খনিজ সম্পদ উল্লেখ করা হয়, সেই ধাতব খনিজ সম্পদ পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা মহেন্দ্রগিরির কথা বলবো। মহেন্দ্রগিরি ইস্টার্ন ঘাট পার্বত্য অঞ্চলে অবস্থিত, এবং এই বেহরামপুর অঞ্চলে ওড়িশাতে, গজপতি অঞ্চলে, গজপতি ডিস্ট্রিক্ট। ওড়িশার হাইয়েস্ট পিক, এবং আগেতে এই মহেন্দ্রগিরিকে ভারতবর্ষের পূর্ব দিকের মানে পূর্বঘাট পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে উল্লেখ করা হতো। এখন সেটি হচ্ছে জিন্দা গাদা। তাহলে এখন যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ, দ্যাট উইল বি জিন্দা গাদা। নেক্সট দোদাবেতা, এটা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, তামিলনাড়ুতে নীলগিরি অবস্থিত। এর এক্সাক্ট লোকেশন কোথায়, এটা আমরা আগের যে ক্লাস, অর্থাৎ মাউন্টেন্স অফ ইন্ডিয়া, এই মাউন্টেন্স অফ ইন্ডিয়াতে কিন্তু দেখেছি। শোলা ফরেস্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোলা মূলত ওয়েট রিজিয়নগুলিতে আমরা শোলা ফরেস্ট দেখতে পাই, স্যাঁতস্যাঁতে ভূমিভাগে এই ধরনের ফরেস্ট দেখা যায়। নেক্সট আমরা পড়ব আনাইমুদি, কেরলে অবস্থিত এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। আনামালাই পার্বত্য অঞ্চল, আনামালাই হিলের সর্বোচ্চ অংশ হচ্ছে আনাইমুদি, এবং ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে এলিফ্যান্ট ফোরহেড, হাতির কপাল যেমন হয় তেমন হিসাবে এটাকে উল্লেখ করা হয়। এই যে কাডামম এবং আনামালাই হিল, তার কাছে অবস্থিত, তার দক্ষিণ দিকের অংশ ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত। নেক্সট কলসুবাই, সহ্যাদ্রি মহারাষ্ট্রে অবস্থান করছে, তার অংশ হিসেবে বলা যেতে পারে। এই সহ্যাদ্রি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের অপর নাম, এবং ভারতবর্ষে এটির দুটো অংশ আমরা লক্ষ্য করতে পারি। বেসিক্যালি এই 16 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, যেটা গোয়ার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা প্রসারিত হয়েছে, গোয়ার ওপর দিয়ে এটা প্রসারিত হয়েছে, ফলে এটি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ করছে, যথা উত্তর এবং দক্ষিণ। নেক্সট আমরা পড়ব মহাবালেশ্বর, মহারাষ্ট্রের সহ্যাদ্রি পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ অংশ, সাতারা ডিস্ট্রিক্টে অবস্থিত, 1438 মিটার উচ্চতা। উচ্চতাগত কারণে এর ওপরের অংশে কিন্তু তুলনামূলক শীতল অবস্থা দেখতে পাওয়া যায়। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যখন ওপরে ওঠা হয়, অর্থাৎ উচ্চতাগত পরিবর্তন হয়,
প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু কমে যায় স্বাভাবিকভাবে। সেই জন্যই উষ্ণতাটা এই জায়গাতে তুলনামূলক কম হয়। নেক্সট, নামচা বারোয়া, এটা হিমালয়ের যে অংশ তার পূর্বতম অংশ হিসেবে পরিচিত এবং এই জায়গাটা অরুণাচল প্রদেশে অবস্থিত। স্পেসিফিক্যালি নামচা বারোয়া, এখান দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতবর্ষে প্রবেশ করছে। এই জায়গাতে আমরা একটা ইউ টার্ন এরকম পাই। এই যে ইউ টার্নিং, এটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। এই সিনট্যাক্সিয়াল বেন্ড এখানে দেখা যায়। সারামতি, নেক্সট 3826 মিটার উচ্চতা, এটা পূর্বাঞ্চল হিলের হাইয়েস্ট পিক, মূলত নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আমি অলরেডি নাগা পাহাড়, যেটা নাগাল্যান্ডে অবস্থিত, দেখিয়েছি এবং মায়ানমারের সাথে এটা একটা ফিজিক্যাল বর্ডার তৈরি করে। ব্লু মাউন্টেন, যা ফ্যাংপুই নামে পরিচিত, বাংলাতে নীলগিরিও বলা যায়, এটা মিজোরামের যে লুসাই হিল আছে তার হাইয়েস্ট পিক এবং এই পার্টিকুলার অঞ্চলটা আমাদের উত্তর পূর্ব ভারতের ইকোলজিক্যাল ইম্পর্টেন্সের রেসপেক্টে গুরুত্বপূর্ণ। এরপর আমরা পড়ব স্যাডেল পিক, মূলত আন্দামান নিকোবরে অবস্থিত, নর্থ আন্দামান আইল্যান্ডে অবস্থিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিগত বছরে দুবার জিজ্ঞাসা করেছে যে কোথায় অবস্থিত। নর্থ আন্দামানে অবস্থিত এবং উচ্চতা 732 মিটার। স্যাডেল পিক ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত। অগস্ত্যামালাই তামিলনাড়ু এবং কেরলের বর্ডারে অবস্থিত এবং এই যে তাম্বিরাবর্ণী নদী, এই তাম্বিরাবর্ণী নদী এর পূর্ব দিক থেকে উৎপত্তি লাভ করেছে এবং নেয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর অন্তর্গত। নেয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর অন্তর্গত। আর অগস্ত্যামালাই বায়োস্ফিয়ার রিজার্ভ এই জায়গায় অবস্থিত। নেক্সট, সালতোরো কাংরি লাইন অফ কন্ট্রোল এলওসি, যেটা সেখানে অবস্থিত, 7742 মিটার সি লেভেল থেকে উচ্চতাযুক্ত এবং 1984-তে এই সালতোরো কাংরির অংশটা মূলত মিলিটারি কন্ট্রোল পায়, ভারতবর্ষ তার কন্ট্রোল পায়। এই ছিল মোটামুটি আমাদের মেজর পিকসগুলো। যারা যারা এইটা পেতে চাও, অর্থাৎ এই যে পিডিএফটা তোমরা তোমাদের পড়াশোনার জন্য পেতে চাও, তারা ডেফিনেটলি এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখানে ফ্রি ইবুক সেকশানে গেলেই কিন্তু এটা পাবে। ফ্রি ইবুক সেকশন থেকে ভিশন WBCS অল ফ্রি পিডিএফ এবং WBCS 2024 সেটা সার্চ করলেই তোমরা এটা পাবে। আশা করব এটা তোমাদের কাজে লাগবে এবং সামগ্রিকভাবে তোমাদের পরীক্ষাতে হেল্পফুল হবে। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।